আজ তো ছিল রথযাত্রা, তাই আমার ছোট্ট জগন্নাথ দেবকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম ফুল দিয়ে। পদ্ম ফুলটা সামনে দিলে তো জগন্নাথ দেবের মুখটা ঢেকে যাচ্ছিল, তাই পদ্ম ফুলটা পিছনে রেখেছিলাম। আর গুরুদেবকে এবং সকল দেবদেবীদেরকে আমি আমার সাধ্য মতো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে ঠাকুরের আরতি করে নিলাম। এই প্রথমবার তো নিজের হাতে সমস্তটা গুছিয়ে জগন্নাথ দেবকে পুজো দিলাম। আর দেখো কত প্রসাদ হয়েছিল, আমাদের বাড়িতে তো খাওয়ার লোক নেই, তাই মাসিকে দিয়ে দিয়েছিলাম। মাসির বাড়িতে অনেক খাওয়ার লোক আছে। সন্ধেবেলায় যখন বেরিয়েছিলাম, আমার কি ভাগ্য, দেখলাম রথ যাচ্ছে আর রথের দড়ি ধরে টেনেও নিয়েছি, সেটা আমার সৌভাগ্য। আর তারপরে চলে যাই অদিতিদের বাড়িতে। অদিতিদের বাড়িতে কিন্তু বড় করে জগন্নাথ দেবের পুজো হয়। আর আজ তো অদিতিদিকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর দেখো কতগুলো প্রসাদ দিয়ে গেল। সেসব খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। এত সুন্দর লাগছিল জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেবকে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আমি তো মুগ্ধ হয়ে ওখানেই কিছুক্ষণ বসেছিলাম। আর ডিনারে তো অনেক খাবার ছিল, পটল দোরমা, ডাল, ফ্রাইড রাইস, মিক্স ভেজ, ছানার ডালনা, পাঁপড় আর চাটনি। আর প্রত্যেকটা খাবার কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। আর এই প্রসাদটা তো পেয়েছিলাম তখন যে রথের দড়ি টেনেছিলাম, সেখান থেকেই এই প্রসাদটা দিয়েছিল। আর আজকের দিনটা তো খুব ভালো কাটলো। তো চলো, আজকের মতো ভিডিওটা এটুকুই। আজকের মতো